নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ইউকা হিফজ স্কুলের সামার সেমিস্টারের রেজাল্ট প্রদান যে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আমার স্কুলের আপনাদের সন্তানেরা, আমাদের প্রিয় ছোট্ট বন্ধুরা, তাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এদেরকে গঠন করার জন্য ফিল্ডে কাজ করছেন, যারা আমাদের টিচাররা, তাদেরকে আমি অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের স্কুলের বিভিন্ন স্তরের দায়িত্বশীল যারা আছে, যারা এই টোটাল স্কুলটাকে ঘুরে তুলছে দেখাশুনো করে, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা গার্জিয়ান, যারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আমাদের অত্যন্ত বড় একটা দায়িত্ব আপনারা আমাদেরকে দিয়েছেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আমাদের জেনারেশনকে ডেভেলপ করার জন্যে, একটি এ ধরনের স্কুল প্রতিষ্ঠা করার জন্যে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, আল্লাহ সেখানে বলছে আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু ঈমান আনবে আর কিছু ঈমান আনবে না? আমরা এখন ঈমান কথার অর্থ যেটা আমরা কোরআন হাদিসে প্রকৃতভাবে আসবে সেটা হচ্ছে জ্ঞান যোগ বিশ্বাস। আমাদের এই সন্তানেরা সেগুলো জানে। ঈমান হচ্ছে জ্ঞান যোগ বিশ্বাস। অর্থাৎ আল্লাহ বলেছেন যে তোমরা কি এই কিতাবের কিছু অংশের জ্ঞান অর্জন করবে আর বিশ্বাস করবে, আর কিছু অংশের জ্ঞান অর্জন করবে না আর বিশ্বাস করবে না? তারপর আর বলছেন যারা এরকম করবে তাদের এই দুনিয়ায় হবে চরম লাঞ্ছনা আর পরকালে হবে কঠিন শাস্তি। আপনারা চিন্তা করে দেখুন, যারা গার্জিয়ান আছেন, যে এই বাংলাদেশের, অর্থাৎ এই আয়াতে বলছে আমাদেরকে পুরা কোরআন জানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। আপনারা চিন্তা করুন কতজন মুসলিম পুরা কোরআন একবার পড়েছে, অর্থসহ একবার পড়েছে। আমরা দেখেছি যারা মাদ্রাসা শিক্ষায় পড়ছে, আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসা, তাদের শতকরা 10 জনের বেশি পুরা কোরআন একবার অনুবাদ সহ পড়ে নাই। আপনারা দেখছেন আমরা এইখানে আপনাদের সন্তানদের কিভাবে ডেভেলপ করছি। ওরা এখন নুরানি, নাজেরা, তারপরে হেফজ। আমরা নুরানির থেকে ওদের খালি সহি তেলাওয়াত শেখাচ্ছি না, সাথে সাথে ওদেরকে কিছু আয়াত যেগুলো শিখছে তার অর্থটা মুখস্থ করাই দিচ্ছি। এই স্টেজে হয়তো ওরা পুরা কোরআনের ব্যাকরণ জেনে যে সবগুলো মুখস্থ করতে পারবে তা না, কিন্তু আমরা তো অতটা ওদের মুখস্থ করাই দিচ্ছি। বড় হলে যত ওরা উপরে ক্লাসে যাবে তত সে শব্দগুলো অর্থ বুঝবে, তার ব্যাকরণটা বুঝবে, ধীরে ধীরে তা বুঝবে। এবং দেখছেন আপনাদের যারা এখানে আছে ছাত্রছাত্রী, আপনাদের সন্তানেরা, ওরা খালি হেফজ শিখছে না। আল্লাহ বলছে কোরআন পুরাটা জানতে হবে, মানতে হবে। এই কোরআনে আমাদের জীবনের যত দিক আছে সব দিকের কথা আছে। ওখানে খালি মাসলা মাসাইল নাই, ওখানে আছে বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু ওখানে আছে। সেই জন্য আমরা যেটা বলেছি, আমরা একটা সমন্বিত শিক্ষা চালু করছি, যেখানে আমরা কোরআন হাদিসও শেখাবো, মাসলা মাসাইল শেখাবো, সাথে সাথে সাধারণ জ্ঞানও শেখাবো, বিজ্ঞান শেখাবো, অর্থনীতি শেখাবো, ম্যাথমেটিক্স শেখাবো, যাতে ওরা এখান থেকে যখন বেরিয়ে যাবে, ধরেন এসএসসি পর্যন্ত যখন বেরিয়ে যাবে, তারপরে তারা যে কোনো দিকে চলে যেতে পারবে, যে কোনো সাবজেক্টে পড়াশোনা করতে পারবে। তা আমরা সেভাবে ওদেরকে ডেভেলপ করার চেষ্টা করছি। অলরেডি আপনারা দেখলেন তাদের তেলাওয়াত কত। আমরা এখন বর্তমানে আমরা যা দেখি, বর্তমানে যারা কওমি মাদ্রাসায় পড়ে তারা উচ্চারণটা মোটামুটি ভালোই শেখে, কিন্তু আলিয়া মাদ্রাসায়, অনেক আলিয়া মাদ্রাসায় কোরআন সহি করে তেলাওয়াতও করতে পারে না, আর অর্থ তো নাই। আমাদের এই ছোট্ট সন্তানেরা দেখেন ওরা নুরানি নাজেরাত থেকে কি সুন্দরভাবে তেলাওয়াত করছে এবং সাথে সাথে তার অর্থগুলো শিখে যাচ্ছে, এবং ওরাই আবার চলে যাচ্ছে একাডেমিকে চলে যাচ্ছে, সেখানেও যে তারা জীবনের অন্য সব সাবজেক্ট শেখাচ্ছে। আমরা খালি বাংলা, ইংরেজি, অঙ্ক শেখাচ্ছি না, আমরা 8টি সাবজেক্টের ওদেরকে শিক্ষা দিচ্ছি। একেবারে কেজি 1, কেজি, এসকেজি, সিনিয়র কেজি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি থেকে জীবনের মৌলিক 8টি সাবজেক্ট ওদেরকে ধীরে ধীরে আমরা গড়ে তুলছি, যাতে ওরা এখান থেকে যখন বেরিয়ে যাবে তখন যেমন জানবে তারা কোরআন, হাদিস, মাসলা মাসাইল, তেমনই জানবে তারা বিজ্ঞানের বিষয়, অর্থনীতির বিষয়, সমাজনীতির বিষয়, শিল্প সংস্কৃতি, ধর্ম, নৈতিক শিক্ষা, সব কিছুই তারা শিখবে। এবং এই ধরনের যদি আমরা ওদেরকে তৈরি করে দিতে পারি, ইনশাল্লাহ যখন ওরা কর্মক্ষেত্রে চলে যাবে, আরও হায়ার ডিগ্রি হয়তো পাস করে বা মাস্টার ডিগ্রি পাস করে, পিএইচডি করে বা বাইরে লেখাপড়া করে যখন তারা দেশে এসে কাজ করবে, তখন তারা আসলে এই দেশটাকে প্রকৃতভাবে গড়ে তুলতে পারবে।
আমাদের এই ধরনের মানুষের অভাব, যাদের দুই ধরনের জ্ঞান আছে, সমন্বিত শিক্ষা আছে এবং তারা সেটা বাস্তবে প্রয়োগ করতে পারে, তাদের মন মানসিকতাকে আমরা ওইভাবে ডেভেলপ করে দিচ্ছি। তো আমরা এই চেষ্টা করছি। আপনারা দেখলেন তারা কিভাবে এগুলো, এখানে আপনাদের কিছু আমরা দেখাতে পারলাম, পুরা তো এই অনুষ্ঠানে দেখানো সম্ভব নয়। তো আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো আমরা চেষ্টা করছি সর্বতোভাবে, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা মানুষ, ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, আপনারা আমাদেরকে সেগুলো শুধরিয়ে দিবেন। আপনাদের চোখে যেটা ধরা পড়ে সেটা আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব সেগুলো শুধরিয়ে আরও সুন্দর করার জন্যে। তো আল্লাহ আমাদেরকে এই চেষ্টা কবুল করুন এবং আমরা সবাই আল্লাহর দরবারে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমরা যেন আমাদের জেনারেশনকে এইভাবে সুন্দর করে মানুষ করতে পারি, যাতে তারা বাংলাদেশকে পৃথিবীর একটি অত্যন্ত সুন্দর দেশ হিসাবে, একটা শিক্ষিত জনগোষ্ঠী সৎ জীবনযাপন করা, যেখানে জীবনযাপন করতে পারেন মানুষ সততার সাথে সুন্দরভাবে সুখীভাবে, সেইভাবে একটা দেশ গড়ে তোলার তৌফিক দান করেন। আমার আল্লাহর কাছে এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জীবনযাপন সুখময় করতে উভয় জীবন, ইউকার শিক্ষায় আছে আয়োজন।